সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয়। তো ইউনূস সাহেবের যে বলছে যে কেউই বিচারের ঊর্ধ্বে নয়, এটা প্রমাণ হইল। এই কথাটা যদি জনাব ইউনূস সাহেব মনে রাখে, আমার চেয়ে খুশি আর কেউ বেশি হবে না। ও আর যারা আছে ওনার সঙ্গে, ওই বিদেশ থেকে যে আইছে বিদেশি নাগরিক, বাংলাদেশের নতুন রবার্ট ক্লাইভ যারা, কালো রবার্ট ক্লাইভ যারা আইছে মার্কিন নাগরিকরা, এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে। এবং আমি তাদের ব্যাপারে বলি, যেমন ইউনূস সাহেব যেটা বলছে, তোমরাও শিখো, কিন্তু আপনারাও শিখেন যে কেউই বিচারের ঊর্ধ্বে না, এটা প্রমাণ হবে। এই দেশ কিন্তু শেষ হয়ে গেছে, আমি আপনাকে বললাম। এবং একটা দেশের একমাত্র এখন বাঁচতে পারে, একমাত্র মানে একটা রেল লাইনে দেশটা উঠতে পারে, না চললেও রেল লাইনে ট্রেনটা দাঁড়াইতে পারে একমাত্র 26 সনের প্রথমার্ধে ইলেকশন একটা হইলে, যে কোনো ধরনের ইলেকশন, সেটা সার্বিক হোক, সেটা সবাইকে নিয়ে হোক, অথবা বিএনপি জোট, জামাত ইসলাম হোক, কিন্তু একটা ইলেকশন হইলে পরে একমাত্র মানুষ বলতে পারবে আমাদের একটা আপাতত একটা গভর্নমেন্ট আছে। আর তা না হইলে কি হবে আমি জানি না। যে দেশে গৃহযুদ্ধ হয়েছে, সিভিল ওয়ার হয়েছে, যে জাতির জীবনে তারা জানছে। 42 বছর পর্যন্ত যখন বস্তিতে ঘুমাইছে হয়েছে, যখন পালের নিচে ঘুমাইতে হয়েছে, ছেলেরা যখন বুকের সমস্ত হাড্ডি বেরিয়েছে, ওই বিমান থেকে কি রুটি পড়বে কিনা পোড়া রুটি খাওয়ার জন্য, আল্লাহ না করুক বাঙালি জাতির জীবনে যাতে এটা না আসে। এবং এটা আনার যদি আসে, তাহলে একমাত্র এখন যে রাজাকার শক্তি, আলবদর শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি, এরা হবে এটার জন্য দায়ী। কারণ এরা বাংলাদেশ চায় না, এরা চায় বাংলাদেশ এইরকম হয়ে আস্তে আস্তে পাকিস্তানের দিকে চলে যায়। এটাই সত্য যে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনা থাকলে, আবার ইউনূস সাহেব থাকলে তার মৃত্যুদণ্ড বাদ দিয়ে মুক্তি হয়। এরকম আরো অনেক আছে। শেখ হাসিনা থাকলে যে বাবর সাহেব, সালাম সাহেবদের মৃত্যুদণ্ড হয়, তারা আবার সরকার পরিবর্তন হলে হাইসা জেলখানা থেকে বেরিয়ে আসে। তাই উনি যে কথাটা বলছে, এটার মধ্যে বাস্তবতা আছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয়।